আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো কোশ্চেন আছে এখানে? সেক্ষেত্রে ভাইয়া মানে যদি কেউ মেইন হুম। ওএসটা লিনাক্স রাখে, নো আর প্রবলেম। যে ভার্চুয়াল ভার্চুয়াল বক্স রাখতেছে, সেক্ষেত্রে কি র্যাম ম্যানেজমেন্টটা কি একটু হয়, মানে ঝামেলা আচ্ছা, করে একই সাথে ভালো দুইটা কোশ্চেন। অপারেটিং সিস্টেম? না না, এটা কোনো প্রবলেম নাই। দেখুন, একটা ব্যাপার থাকে, অনেক সময় দেখা যায় কি যে আমরা আমরা যখন উইন্ডোজ ইনস্টল অথবা আমরা স্লো উইন্ডোজ। ইস্যু, কোনো স্লো আচ্ছা ইস্যু ঠিক আছে। নোটিস করা যায়? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে কি এখানে দেখুন, আমরা ইউজ করতেছি কি উইন্ডোজ, তাই না? আমি যদি জি। এখানে ভার্চুয়াল বক্সটা আমি অফ করে দিই, সাপোজ আমার কোনো ভার্চুয়াল বক্স আমি কাজই করতেছি না, হ্যাঁ, তাহলে কিন্তু নর্মালি আমি কাজ করতেছি। অর্থাৎ এই যে পার্টিশনের কথাটা বললাম না প্রথম দিকে, একটা পার্টিশন রাখবেন, এগুলো মূলত হচ্ছে সেগুলো ফিক্স করে থাকে প্রসেসরের ক্ষেত্রে, যে আপনি যখন কোনো ভার্চুয়াল বক্স ইউজ করতেছেন না বা আদার্স কোনো কাজ করতেছেন না, তখন আপনার পিসিতে সেরকম কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে না। হ্যাঁ, কিছুটা ফাইল আপনার যদি স্টোরেজ কম থাকে, যেরকম হচ্ছে আমার 4 জিবি র্যাম আছে, আমি কালি লিনাক্স ইনস্টল করছি, কিন্তু আমি কালি লিনাক্স মানে ইউজ করতেছি না, বাট ইনস্টল করা আছে আমার ভার্চুয়াল বক্সে, আমি যখন ইউজ করবো তখন সেটা আলাদা ব্যাপার। কারণ তখন আমি একই সাথে উইন্ডোজ ইউজ করতেছি এবং পাশাপাশি ভার্চুয়াল বক্সে আমি কালি ইউজ করতেছি, ঠিক আছে? তখন আপনার এক্সিকিউশনে বা কমান্ড এক্সিকিউশনে একটু প্রবলেম হতে পারে, হালকা হয়তো ল্যাগ করবে, সেটা র্যামের জন্য আর কি, ঠিক আছে? আর এমনিতে যদি আপনি ইউজ করেন, আপনি ইনস্টল করা আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সেক্ষেত্রে আশা যদি করি। কালি লিনাক্স মেইন অপারেটিং সিস্টেম হিসেবে নেওয়া হয়, সেক্ষেত্রে কি এটা মানে আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে এটা কি উইন্ডোজ এর মতোই ফাস্ট, নাকি কোনো স্লো ইস্যু দেখা এটা যায় একটা ভালো কম র্যামের কোশ্চেন। জন্য? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। দেখুন, উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু স্টোরেজ অনেক খায়। আমাদের যে সিডি ড্রাইভে কিন্তু প্রচুর পরিমাণ ইয়ে খায়, দেখুন, ঠিক আছে না? জি, অনেক কিন্তু অলমোস্ট খেয়ে বসে 100 আছে। জিবি। হ্যাঁ, অনেক কিন্তু খেয়ে বসে আছে, কিন্তু লিনাক্স এত খাবে না। লিনাক্স এত খাবে না, কারণ আমি বললাম কি যে লিনাক্স হচ্ছে মূলত ওপেন সোর্স, ঠিক আছে? আপনি এটা যখন ইচ্ছে তখন আপনি ইউজ করতে পারতেছেন। এখানে আপনি ইউজ করার পর সেটা চাইলে ফাইলগুলোকে আপনি কোনো রকম আপনার লিনাক্স সার্ভার রাখতে পারেন, আপনি চাইলে লিনাক্স সার্ভার না রেখে আপনি চাইলে নিজের ডিভাইসে রাখতে পারেন। মানে এক কথা হচ্ছে, ডেভেলপার বা আমরা যারা আছি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে লিনাক্স ইউজ করে থাকি, এই কারণে, কারণ হচ্ছে আমাদের মানে খুব একটা বেশি প্রবলেম হয় না, ঠিক আছে? আপনি কাজও করতে পারবেন স্মুথলি, আপনি যদি লিনাক্স রাখেন আপনার একদম মানে অরিজিনাল যেটা বললেন একদম, আসসালামু আলাইকুম। সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হওয়ার কথা না। মাহিম ভাই কিছু বলবেন? জি ভাই, কিছু কোশ্চেন ছিল, তাই সেইগুলোর একটু অ্যান্সার দিতে চাচ্ছিলাম, যদি আচ্ছা কিছু আচ্ছা, ঠিক মনে আছে, না করেন। হ্যাঁ শিওর, বলেন। আচ্ছা, তো এই যে এই কোশ্চেনটা যে কোনো পারফরমেন্সের কোনো সমস্যা হবে কিনা, তো সেক্ষেত্রে আপনি উইন্ডোজের চেয়ে আপনি মিনিমাম 5 গুণ ভালো পারফরমেন্স পাবেন লিনাক্সে। কারণ লিনাক্স আপনার লোয়েস্ট 128 MB র্যাম থেকে আপনার 4 GB পর্যন্ত রিকোয়ারমেন্ট থাকে, মানে মিনিমাম র্যাম রিকোয়ারমেন্ট থাকে আপনার 120 MB, 128 MB। সবচেয়ে লাইট ওয়েস্ট যে ডিস্ট্রোটা আছে, লিনাক্স লাইট মেবি, ওইটার আপনার আহ, ওইটা কি পাপ্পি লিনাক্স বলে একটা লিনাক্স ডিস্ট্রো আছে, তো ওইটার আপনার র্যাম রিকোয়ারমেন্ট 120 MB। তো আপনার যত পুরাতন পিসি হোক না কেন, আপনার ওইটুকু র্যাম থাকলে আপনি একটা পুরো পিসি চালাতে পারবেন। আবার যখন আপনি উইন্ডোজ ইউজ করতে যাবেন, আপনার উইন্ডোজের মিনিমাম রিকোয়ারমেন্টই দেখবেন আপনার 4 GB আর 8 GB রিকমেন্ডেড। তার মানে মিনিমাম 4 GB নিচে আপনার উইন্ডোজ ইনস্টলই হবে না। সেক্ষেত্রে আপনি 128 MB তে আপনি লিনাক্স পুরো একটা অপারেটিং সিস্টেমই চালাতে পারতেছেন। আশা করি আপনার কোশ্চেনটা ক্লিয়ার। জি জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। আর যে প্রথমের দিকে থেকে কিছু কোশ্চেন খেয়াল করতেছিলাম যে লিনাক্স ডিস্ট্রোটা কি। তো লিনাক্স ডিস্ট্রোটা হচ্ছে লিনাক্স মূলত একটা কার্নেল। আর লিনাক্স যে অপারেটিং সিস্টেম আমরা বলি, তো এইটা মূলত জিএনইউ লিনাক্স নামে পরিচিত। এটার আসল নাম হচ্ছে জিএনইউ লিনাক্স। তো এইটা কমপ্লিটলি ওপেন সোর্স, আপনারা চাইলে সোর্স কোড গিটহাব থেকে দেখে নিতে পারেন যে লিনাক্সের যে সোর্স কোডটা আছে। তো এই লিনাক্সটা হলো মূল অপারেটিং সিস্টেম। এখন এই মূল অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে যে বিভিন্ন ডেভেলপাররা তাদের নিজেদের যে ভার্সন তৈরি করে লিনাক্সের, সেইগুলাই হচ্ছে ডিস্ট্রো। আর সেই ডিস্ট্রোর আবার আলাদা আলাদা ভার্সন আছে, যেমন উইন্ডোজ 10, উইন্ডোজ 8 যেমন উইন্ডোজের ভার্সন, তো তেমনই লিনাক্সের ওই ডিস্ট্রোর আবার ভার্সন আছে। যে ধরুন উবুন্টুকে যদি আমরা ধরি, তবে উবুন্টু 20.04, উবুন্টু 20.10,
যেমন এমনই উবুন্টু মাসে মেবি দুইটা মেবি রিলিজ করে, বছরে দুইটা রিলিজ দেয়। তো এরকম বিভিন্ন ভার্সন পেয়ে যাবেন, বিভিন্ন ডিস্ট্রোর আলাদা আলাদা ভার্সন পেয়ে যাবেন উইন্ডোজ এর মতো। কিন্তু ডিস্ট্রোটা আসলে লিনাক্স এর ভার্সন না, তারা হলো ডেভেলপার ভার্সন। ডিস্ট্রো গুলো বিভিন্ন কোম্পানি কিংবা ডেভেলপাররা তাদের নিজেদের যে ভার্সনটা তৈরি করে সেটাই হচ্ছে ডিস্ট্রো। তারপর আরেকটা কোশ্চেন ছিল যে সব শেল কি এক ডিস্ট্রোতে ইউজ করা যায় কিনা। কারণ যেমন আপনারা শেল সম্পর্কে জানলেন যে বিভিন্ন ব্যাশ শেল, তারপর কর্ন শেল, সি শেল, আরো কিছু পপুলার শেল আছে যেমন জিএসএইচ, জি শেল, কিংবা ফিশ শেল, যেমন ফ্রেন্ডলি ইন্টারঅ্যাক্টিভ শেল এর শর্ট ফর্ম ফিশ শেল। তো এমন বিভিন্ন শেল আছে। তো সেই সব শেলই আপনি চাইলে একই ডিস্ট্রোতে ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি একটা টার্মিনালে একটা শেল, আরেকটা টার্মিনাল ওপেন করে আরেকটা শেল, এমন ভাবে ইউজ করতে পারবেন, কিন্তু ডিফল্ট শেল একটাই থাকবে। সেটা আপনি সেট করে দিতে পারবেন প্রথম থেকে। বাই ডিফল্ট ম্যাক্সিমাম ডিস্ট্রোতে আপনার ব্যাশ শেল ডিফল্ট থাকে। তবে যে লিনাক্স নিয়ে একটা আলোচনা হচ্ছে, তো কালি লিনাক্সে আপাতত শেল আপগ্রেড করে জি শেলে আপগ্রেড করছে ওরা। আর যত লাইট ওয়েট ডিস্ট্রো পাবেন, তো সেইগুলাতে আপনার শুধু এসএইচ নামে একটা শেল পাবেন, যেটা হচ্ছে লিনাক্সের ডিফল্ট শেল। এই হলো শেল। আর আরেকটা কোশ্চেন ছিল যে একজন মিড লেভেল কম্পিউটার ইউজার যদি উইন্ডোজ ছেড়ে নতুন কোনো অপারেটিং সিস্টেমে আসতে চায়, তাদের লিনাক্স অপারেটিং সিস্টেম এর মধ্যে, ও আচ্ছা, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে কোনটিতে আসা উচিত, এবং বেনিফিট কি এবং সিকিউরিটি কোনটির বেশি ভালো, এমন কিছু। তো লিনাক্স এবং ম্যাকের ভিতর লিনাক্স হচ্ছে সম্পূর্ণ আপনার কন্ট্রোলে থাকবে, আর ম্যাক হচ্ছে সম্পূর্ণ আপনার কন্ট্রোলে থাকবে না। এই দুইটা হচ্ছে আপনার দুইটার ভিতর পার্থক্য। আর ম্যাকের আপনার হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট বেশি, লিনাক্সের হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কম। তো ম্যাকের দাম বেশি। ম্যাক চালাইতে গেলে আপনার কোনো ম্যাক সব হার্ডওয়্যারে তার মানে কাজ করে না। তো এটা চালাইতে গেলে আপনাকে কোনো একটা ভালো পারফরমেন্সের হার্ডওয়্যার লাগবে। তো সেক্ষেত্রে যদি বলতে চান যে কম দামের ভিতর কোনটা ভালো, তো অবশ্যই লিনাক্স। তো আর যদি বলতে চান যে বেশি সিকিউর কোনটা, তো বাই ডিফল্ট ম্যাক বেশি সিকিউর। আর লিনাক্স বেশি সিকিউর তখনই হবে যখন আপনি সেটাকে আপনার মতো সিকিউর করে নিতে পারবেন। তখন হচ্ছে লিনাক্স ম্যাকের চেয়ে বেশি সিকিউর হবে। কারণ হচ্ছে লিনাক্স আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর যে বললেন যে মিড লেভেল কম্পিউটার ইউজার হিসেবে, তো যদি আপনি জাস্ট শুধুমাত্র কম্পিউটার বাজেটের সমস্যা না হয় এবং শুধু কম্পিউটারের আপনি নর্মাল যে ডেলি ইউজের জন্য যে কাজগুলো করে থাকেন, তো সেই কাজগুলো যেমন ইন্টারনেট ব্রাউজিং, তারপর মুভি দেখা, কিংবা এমনই কিছু ছবি ছবি দেখায়, এরকম নর্মাল কাজগুলো যদি করে থাকেন, তবে সেক্ষেত্রে ম্যাক ভালো আপনার জন্য। কিন্তু যদি আপনার বাজেট কম থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই লিনাক্স ভালো। আর লিনাক্সের ভিতর বিভিন্ন ডেইলি ইউজের জন্য বিভিন্ন কাস্টমাইজ করা ডিস্ট্রো আছে, তো সেগুলো ইউজ করতে পারেন। যেমন এর ভিতর একটা আছে পপ ওএস, লিনাক্স মিন্ট, তারপর মানজারো লিনাক্স, এমন কিছু সুন্দর সুন্দর লিনাক্স ডিস্ট্রো আছে যেগুলো ডেইলি লাইফের জন্য খুবই ভালো, রেগুলার ইউজের জন্য। তো ওগুলা ইউজ করতে পারেন। আর যদি আপনি ডেভেলপমেন্টের কাজ করতে চান, সেক্ষেত্রেও যদি বাজেট কম থাকে, সেক্ষেত্রে উইন্ডোজের চেয়ে লিনাক্স ভালো হবে। আর ম্যাক ডেভেলপারদের জন্য আগাগোড়াই ভালো। আর যদি আপনি কোনো ডিজাইনের কোনো কাজ করতে চান, যেমন ধরেন আপনি কোনো ভিডিও এডিটিং কিংবা ফটো এডিটিং, এমন ডিজাইনের কাজ করতে চান, তবে আপনি উইন্ডোজ কিংবা ম্যাক চুজ করবেন, অবশ্যই লিনাক্স চুজ করবেন না, কারণ লিনাক্সে আপনার ডিজাইনের বেশি সাপোর্ট পাবেন না। তো তারপর এক ভাই কোশ্চেন করছিলেন যে ভার্চুয়ালাইজেশনটা কি, তার মানে কোনো হার্ডওয়্যারের কোনো সমস্যা টমস্যা এই টাইপের কিছু একটা ছিল। তো ভার্চুয়ালাইজেশনটা মূলত আপনার কম্পিউটারের ভিতর একটা সফটওয়্যারের মতো, কম্পিউটারে যেমন আপনি নর্মাল সফটওয়্যার রান করান, তো তেমন একটা সফটওয়্যারের ভিতর আপনি অন্য একটা অপারেটিং সিস্টেম রান করাবেন। তো সেজন্য আপনার আর কি ইয়ের প্রয়োজন হচ্ছে না, কম্পিউটার অফ করার প্রয়োজন হচ্ছে না, কিংবা পেন ড্রাইভ কিংবা ডুয়েল বুটের করার কোনো প্রয়োজন হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি নর্মাল অন্য সফটওয়্যার যেমন ইউজ করেন, তেমনই
ভার্চুয়াল বক্স ইউজ করে আপনি ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে আপনার ওই রকম অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্টস নাই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন আপনার হার্ডওয়্যার অবশ্যই ভার্চুয়ালাইজেশন কম্প্যাটেবল হতে হবে। যেমন অনেকটা পুরাতন মডেলের অনেক হার্ডওয়্যার থাকে যেগুলো ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে না, তো সেগুলো আপনি বায়োস সেটিংস থেকে দেখতে পারবেন যে ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে কিংবা করে না। আর যদি হার্ডওয়্যার মডেল জানা থাকে তবে সেই মডেল লিখে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তারপর আরেক ভাই কোশ্চেন করছিলেন যে ভার্চুয়াল বক্সে কি কোনো নেটওয়ার্ক সমস্যা হয় কিনা। তো এইটা ঢোকার আগে ভার্চুয়াল বক্সে আপনার নেটওয়ার্ক কনফিগারেশন, নেটওয়ার্ক সেটিং বলে একটা অপশন থাকে, ওখান থেকে আপনি সেটিং করে নিতে পারেন নেটওয়ার্কের। কিন্তু আপনার যখন ভার্চুয়ালাইজ করবেন কোনো একটা অপারেটিং সিস্টেম, সেক্ষেত্রে আপনার উইন্ডোজের হার্ড সরি হোস্ট মেশিনের যে হার্ডওয়্যার আছে, তার মানে ধরুন প্রসেসর, সিপিইউ কিংবা ওয়াইফাই নেটওয়ার্ক কার্ড কিংবা ইথারনেট পোর্ট, এইগুলো আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন না। তার জন্য আপনার এক্সটার্নাল এক্সটার্নাল কোনো হার্ডওয়্যার ইউজ করতে হবে। যেমন ধরেন যদি ওয়াইফাই ইউজ করতে চান তবে আপনার এক্সটার্নাল ওয়াইফাই অ্যাডাপ্টার লাগাতে হবে। কিন্তু আপনি যদি হোস্ট মেশিন থেকে শেয়ার্ড ভাবে ইন্টারনেট ইউজ করতে চান, সেক্ষেত্রে কোনো ইন্টারনেটের এক্সটার্নাল ওয়াইফাই অ্যাডাপ্টারের দরকার নাই। সেক্ষেত্রে আপনি হোস্ট মেশিনের নেটের মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারবেন। এটা নেটওয়ার্কিং এর ব্যাপার, যারা নেটওয়ার্কিং সম্পর্কে জানেন জানেন তাদের এই সম্পর্কে ধারণা থাকা উচিত। তারপর আরেক ভাই কোশ্চেন করছিলেন যে দুইটা ইনস্টল WSL2 তে ইনস্টল দিলে কোনো সমস্যা আছে কিনা। তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু WSL2টা হচ্ছে আপনার জাস্ট একটা শেল দিবে। তার মানে হলো আপনি যে লিনাক্সের যে টার্মিনালটা পান, তো সেই টার্মিনালটাই শুধু পাবেন, লিনাক্সের যে আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে সেটা পাবেন না। তবে কিছু এক্সট্রা কনফিগারেশন এবং কিছু হ্যাকস ট্যাক্স লাগিয়ে আপনি চাইলে ইয়েও করতে পারেন, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু ঝামেলা। আচ্ছা, আর একজন কোশ্চেন করছে প্যারোটোএস আর কালি কেন শুধু ভার্চুয়াল বক্সে ইনস্টল করা হয়। তো ম্যাক্সিমাম যারা পেনেট্রেশন টেস্টিং করে কিংবা হ্যাকিং বলতে পারেন, তো তারা এইসব যারা করে তারা হচ্ছে তাদের নর্মাল যে হোস্ট মেশিনটা, সেই হোস্ট মেশিনে কোনো ইফেক্ট ফেলতে চায় না। তো সেক্ষেত্রে শুধুমাত্র ভার্চুয়াল বক্সেই তারা এগুলো টেস্ট করে। তবে আপনি চাইলে হোস্ট মেশিনেও আপনি ইনস্টল করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি রেগুলার ইউজের জন্য কালি কিংবা প্যারট এইগুলা ভালো না। তার মানে কারণ হচ্ছে কি, এটার আপনার যে কার্নেল থাকে, কার্নেলে অনেক হার্ডওয়্যার কম্পাটিবল থাকে না। তো সেক্ষেত্রে যে চলবে না এমন না, তবে আপনাকে এক্সট্রা আলাদাভাবে ইনস্টল করা লাগবে সেই কার্নেল মডিউল গুলো। তো এক্ষেত্রে একটু ঝামেলা, সেজন্য আর কি কালি এবং প্যারট কেউ হোস্ট মেশিনে ইনস্টল করতে চায় না। আর যে উবুন্টু কিংবা ম্যানজারো, লিনাক্স মিন্ট, পপ ওএস, এই অপারেটিং সিস্টেম গুলো ডেলি ইউজের জন্য বানানো। তো এগুলোতে বিভিন্ন কার্নেল মডিউল গুলো যাতে হার্ডওয়্যার কম্প্যাটেবল হয়, সেক্ষেত্রে সেরকম ভাবে বানানো। তো সেই জন্য আর কি এইগুলাই ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়। তো এই ছিল কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার। তো এর বাইরে যদি কারোর কোশ্চেন থাকে তো করতে পারেন। সাকিব ভাই, এবার যদি কিছু বলতে। আচ্ছা ভাইয়া, আমরা মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যত ধরনের অ্যাপস বা সফটওয়্যার ইউজ করি এগুলো সবই কি আমরা লিনাক্সে ইউজ করতে পারবো? জি, আপনি চাইলে ইউজ করতে পারবেন। ওয়াইন নামে একটা সফটওয়্যার আছে, সেটার মাধ্যমে যে একটা ভার্চুয়ালাইজ লিনাক্সের ভিতর আবার একটা ভার্চুয়ালাইজ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে উইন্ডোজ কে ইমুলেট করে সেইগুলা ইউজ করাবে। তো সেক্ষেত্রে অ্যাজ আপনি, লাইক আপনার মাইক্রোসফট অফিসের প্রোডাক্ট গুলো। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলা আপনি ওয়াইনের মাধ্যমে ইউজ করতে পারবেন। তার মানে আপনি যেমন উইন্ডোজের ভিতর লিনাক্স ইউজ করতেছেন, তেমনই লিনাক্সের ভিতর উইন্ডোজের তার মানে নর্মাল একটা সফটওয়্যার আপনি ভার্চুয়ালাইজ করতে পারবেন। ফুল অপারেটিং সিস্টেমটা ভার্চুয়ালাইজ না করে জাস্ট সফটওয়্যারটা ভার্চুয়ালাইজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ পারফরমেন্স পাবেন না উইন্ডোজে যেরকম পাইতেন। কিন্তু মাইক্রোসফট অফিস ইউজ করার কোনো দরকার নাই, কারণ লিনাক্সে আপনি মাইক্রোসফট অফিসের চেয়ে ভালো অল্টারনেটিভ পেয়ে যাচ্ছেন। যে লিব্রে অফিস কিংবা ওপেন অফিস বলে অফিস সফটওয়্যার আছে, তো সেইগুলা ইউজ করতে পারেন। সেগুলা একদম কমপ্লিটলি ওপেন সোর্স। আপনি চাইলে তাদের সোর্স কোড পড়তে পারেন, চাইলে নিজের মতো মডিফাই করতে পারেন, এবং মাইক্রোসফট অফিসে যে কাজগুলো করতে পারতেন সেই কাজগুলো সব কাজ করতে পারবেন সেখানে।
আচ্ছা, আপনি তো অনেক কিছুই বললেন, অনেক কিছুই ভালো লাগলো। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন ছিল এরকম যে জি। আহ, মানে ইউজার ইন্টারফেস থেকে মানে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর হলো ওইদিকে যদি আমরা লিনাক্সে যাই, ওইখানে লিনাক্সের আসলে ড্রব্যাকটা কি আপনাদের কাছ থেকে? মানে সবকিছুরই যে তো একটা লিনাক্সের, ড্রব্যাকস থাকে। হ্যাঁ অবশ্যই সবকিছুরই ড্রব্যাকস আছে, আর লিনাক্সেরও আছে। লিনাক্সের সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে যারা ডিজাইনাররা আছেন তাদের জন্য লিনাক্স মোটেও ভালো না। কারণ ডিজাইনের যে ভালো ভালো যে সফটওয়্যার গুলো থাকে, যেমন ধরেন ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন, এই টাইপের যে সফটওয়্যার গুলো থাকে সেগুলো লিনাক্সে খুব একটা ভালো না। যদিও অল্টারনেটিভ আছে লিনাক্সে, যেমন ফটোশপের অল্টারনেটিভ আছে, তারপর আপনার প্রিমিয়ার প্রোর অল্টারনেটিভ আছে। তো সেগুলো অত তার মানে ওই রকম পারফরমেন্স পাবেন না সেইগুলা দিয়ে। তো সেক্ষেত্রে শুধুমাত্র আমি বলবো যে ডিজাইনারদের জন্যই ইয়ে আর কি ড্রব্যাক আছে। অন্য সবার জন্যই লিনাক্স আমার মতে ভালো, কারণ আমি ডেইলি লাইফে লিনাক্স ইউজ করতেছি। এই যে প্রায় 5-6 বছর ধরে লিনাক্স ইউজ করতেছি। এখন আমার উইন্ডোজই কেমন আনকমফোর্টেবল ফিল হয় উইন্ডোজে। যেন মনে হয় কি কোনো একটা সমস্যা হইলে কি তার ট্রাবল শুট করা যায় না, সলিউশন পাওয়া যায় না। এদিকে লিনাক্সে আমি যদি সেই এররটার জাস্ট কপি করে, টার্মিনালের এররটা কপি করে আমি গুগলে সার্চ দিয়ে আমি হিউজ আমি কিছু কমান্ড পেয়ে যাচ্ছি, টার্মিনাল কমান্ড। সেই কমান্ডটা আমি একের পর এক জাস্ট টার্মিনালে বসিয়ে দিলেই আমার সেই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এখন লিনাক্সে, এখন উইন্ডোজে তাই করতে গেলে অনেক সময় উইন্ডোজ করাপ্ট হয়ে যায়, তারপর বুট অপশন পাওয়া যায় না, নতুন করে উইন্ডোজ দেওয়া লাগে, ফাইল মিসিং হওয়ার চান্স থাকে। তো এই ক্ষেত্রে আমার মতে আর কি লিনাক্সই ভালো বাকি সবার জন্য। কারণ লিনাক্সের আপনার বিভিন্ন ডিস্ট্রো আছে যে বিভিন্ন কাজের জন্য, ডেভেলপারদের জন্য আছে, আপনার পেনেট্রেশন টেস্টারদের জন্য আছে, তারপর ডেইলি ইউজের জন্য আছে, এই আর কি। আর প্রথমে একটু লিনাক্স বুঝতে টাইম লাগে, তো একবার বুঝে গেলে আর আর কি সমস্যা হবে না, তো প্রথমে যদি টাইম দিতে পারেন সেক্ষেত্রে। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে, বা আপনার কোন কোশ্চেন আছে? সব আনসার মেবি পেয়ে গেছে। যে সবাই মেবি অ্যান্সার পেয়ে গেছে। আর ইসে হ্যাঁ, মেবি একটা কোশ্চেন আছে, এই যে কম চ্যাট বক্সে, মাইক্রোসফট অফিসিয়াল সাইট থেকে উইন্ডোজ ইনস্টল করলেও উইন্ডোজ অ্যাক্টিভেট হয় না, এক্ষেত্রে কিভাবে উইন্ডোজটা অ্যাক্টিভেট করা যায় যদি বলতেন। আচ্ছা, উইন্ডোজ অ্যাক্টিভেট হয় না, আসলে উইন্ডোজটা মনে হয় আপনারা জানেন না যে একটা পেইড প্রোডাক্ট। তো উইন্ডোজটা অ্যাক্টিভেট করার জন্য আপনার উইন্ডোজের যে সিরিয়াল কি থাকে, লাইসেন্স কি থাকে, সেটা আপনার মাইক্রোসফটের কাছ থেকে কেনা লাগে। তো সেই কিটা টাকা দিয়ে কিংবা ডলার দিয়ে যাই বলেন, সেটা আপনার কেনা লাগবে, কিনে তারপর অ্যাক্টিভেট করা লাগবে যদি লিগালি চালাইতে চান উইন্ডোজ। তার মানে যারা আমরা চালাই ম্যাক্সিমামই কেউ লিগালি চালায় না উইন্ডোজ, সবাই ক্র্যাক করে তারপর উইন্ডোজ চালায়। তো এইটা এক টাইপের ক্রাইম বলা যায়। কিন্তু লিনাক্সে এই সমস্যাটা নেই, কারণ লিনাক্স হচ্ছে ওপেন সোর্স, তো এটার জন্য আপনার কোনো পে করা লাগবে না। আর যে রেড হ্যাট লিনাক্স নামে একটা লিনাক্স আছে, যেটা হচ্ছে আমাদের প্রফেশনালি ইউজ হয়, তার মানে বিভিন্ন কর্পোরেট জবে সার্ভার সাইটে ম্যাক্সিমাম ইউজ হয়। তো এইটা অনেকটা পেইড। তার মানে অনেকটা পেইড কারণ হচ্ছে এটা টোটালি পেইড। তার মানে অপারেটিং সিস্টেমটা পেইড এমন না, মানে অপারেটিং সিস্টেমটা আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন, কিন্তু এর যে সার্ভিস গুলো আছে, যে সাপোর্ট, তার মানে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে সমস্যা হচ্ছে, এখন আপনি কিভাবে ইনস্টল করবেন সেটা আপনার সার্ভার সাইডে প্রফেশনাল কাজের জন্য দরকার। এখন আপনি তো বসে বসে ঘেটবেন না যে ওইটা কিভাবে ইনস্টল করবো, তার জন্য তো ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবেন না, কারণ তার জন্য আপনার কোম্পানির প্রোডাকশন থেমে আছে। তো এই যে সাপোর্টটা দরকার হয়, সাপোর্টের জন্যই তারা শুধু একটা ফি নেয়। তো শুধু এই সাপোর্টেরই তার মানে চার্জ কাটে, কোনো মেইন অপারেটিং সিস্টেমের কোনো চার্জ নাই। লিনাক্সের লাইসেন্সটাই মূলত এমন করে করা যে ওপেন সোর্স লাইসেন্স বলতে এমন বোঝায় যে আপনি সেটা নিজে থেকে ইউজ করতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়াই, কিন্তু কেউ যদি এক্সট্রা কোনো সাপোর্ট প্রোভাইড করে তবে সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে। তো যেসব কাজের দরকার হয় প্রফেশনাল কাজ ছাড়া কোনো এমনি নর্মালি কোনো টাকা দেওয়ার দরকার হয় না, এই আর কি। আচ্ছা, আর আচ্ছা কি মাহিম কারো ভাই, কোশ্চেন নেই মনে হয়? জি। আপনার ইমেল অ্যাড্রেসটা চাই স্যারকে চ্যাট বক্সে দিয়ে দেন।
ও আচ্ছা, ঠিক আছে, আমি চ্যাট বক্সে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা পরবর্তী পেজে চলে যাই নাকি? ভাইয়া ওই যে সোর্স ফাইল গুলো যদি দিয়ে দিতেন তাহলে একটু বেটার হইতো। আচ্ছা যে আমরা হচ্ছে লিনাক্সের সোর্স ফাইল, জি জি জি। যে আপনি গুগলে যদি লিনাক্স লিনাক্স সোর্স গিটহাব লিখে সার্চ দেন তবে একটা গিটহাব রিপোজিটরি পেয়ে যাবেন। তো ওইটা সাকিব ভাই একটু যদি দেখিয়ে দিতেন তাইলে সবার সুবিধা হতো আর কি। লিনাক্স সোর্স গিটহাব লিখে সার্চ দিলেই হয়ে যাবে, এসে যাবে। লাইনাস টরভালডস এর একটা গিটহাব রিপোজিটরি আছে। যে লাইনাস টরভালডস সবচেয়ে প্রথমটা, এই টরভালডস এর যে রিপোজিটরিটা, এটাই আপনার কি লিনাক্সের সোর্স কোড। জি ভাই, সাকিব ভাই কন্টিনিউ করুন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আজকে অনেক কথা হয়ে যাচ্ছে, ফান্ডামেন্টালস নিয়ে আসলে কথা বলে কথা শেষ হয় না, কারণ লিনাক্স একটা মানে বিশাল ব্যাপার, কথা শুরু করলে শেষ হয় না। তো এখন কথা হচ্ছে যে আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে, যে বিভিন্ন ধরনের প্রবলেমস ফেস করতে পারেন। তো এই প্রবলেমগুলোকে ফেস করলে আপনি সলভ করবেন, সেই ব্যাপারগুলো নিয়ে আমি দুইটা মানে ট্রিক্স দিচ্ছি। সেটা হচ্ছে মানে দুইটা, একটা ট্রিকে দিব। তো মূলত আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট পেয়ে থাকি, সেটা হচ্ছে কমিউনিটি সাপোর্ট, যেহেতু এটা একটা ওপেন সোর্স লিনাক্স। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু জি লিনাক্স ভাইয়া একটা শোনা ওপেন যাচ্ছে। সোর্স, যেহেতু লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স, তো আপনারা কিন্তু খুব ইজিলি কমিউনিটি সাপোর্টটা পাবেন। আপনার যে কোনো ধরনের প্রবলেম হলে লিনাক্সের আপনারা কমিউনিটি, যে আপনার যদি আপনারা, আমি দেখাচ্ছি, গুগলে যদি আপনারা সার্চ করেন যে লিনাক্স কমিউনিটি সাপোর্ট লিখে সার্চ করলেই এখানে কিন্তু আপনারা সেই কমিউনিটি সাপোর্টের জন্য উবুন্টুর জন্য পাবেন, লিনাক্স অর্গানাইজেশনের ফোরাম পাবেন। তো বিভিন্ন ধরনের কিন্তু আপনারা কোশ্চেনের আনসার গুলোও পাবেন। আপনাদের যে কোনো ধরনের প্রবলেম থাকলে সেগুলো আপনারা তাহলে শেখাই দিতে পারেন। যারা ইউজার আছেন বা ডেভেলপার আছেন তারা কিন্তু আপনাদের প্রশ্নগুলো আনসার খুব ইজিলি দেবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিস্টেম। কথা বোঝা গেছে? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু আমাদের বর্তমান সময় একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার, যেটা আমরা অনেকে ইউজ করে থাকি, যে আপনার একটা ইয়ে থাকে। আচ্ছা আমি একটু মিউট থাকছে, ওয়েট, আজানের জন্য একটু বিরতি নিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে গুগল ফটোজের যে একটা ফিচার আছে সেখান থেকে আপনারা চাইলে আপনার যে কোনো ধরনের প্রবলেম আপনি ছবি তুলে সেই ছবিটা আপনি চাইলে এখানে আপনি পোস্ট করতে পারেন। এটা হতে পারে স্ক্রিনশট, হতে পারে আপনার কোনো আপনার মানে কোনো ছবি। তো সেই ছবিগুলো যদি আপনারা সেখানে পোস্ট করেন, সেই রিলেটেড যে বিষয়গুলো আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি সার্চ ইঞ্জিনে সার্চ হওয়ার মাধ্যমে আপনাকে সেই সলভগুলো দিবে। অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু একটা ইনস্টলেশনের প্রবলেম হচ্ছে বা কিছু কমান্ডে আমাদের সেকশনের প্রবলেম হচ্ছে, কমান্ড করতে বা এরর দেখাচ্ছে, তখন সেই স্ক্রিনটার আপনি ছবি তুলবেন, স্ক্রিনশটটা আপনি সেখানে পোস্ট করে দেবেন, ঠিক আছে? এখানে স্ক্রিনশটটা আপলোড করে দিলেই গুগল অটোমেটিক্যালি সেটা নিয়ে নেবে। আর আদার্স একটা সিস্টেম আছে, ফিচার, সেটা হচ্ছে গুগল লেন্স। অনেকের অ্যান্ড্রয়েড ফোনে থাকার কথা আচ্ছা আই থিঙ্ক। সো গুগল লেন্সের মধ্যে আপনারা সেম কাজটা করতে পারবেন। আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি অলরেডি। ছবি তুলে জাস্ট সার্চ করবেন এবং সেই রিলেটেড বিষয়গুলো আপনার সামনে চলে আসবে, আর সেটার কিভাবে সলভ করা হয়েছে সেই বিষয়টা নিয়ে কমিউনিটি সাপোর্টাররা কি বলছে। কারণ অবশ্যই কমিউনিটি সাপোর্টে তো নিজেরা যারা প্রবলেম ফেস করেছেন তারা কিন্তু অবশ্যই সেটা পোস্ট করেছেন, তাই না? তো সেই প্রবলেম আপনি অটোমেটিক্যালি লেখার চেয়ে ছবি দিয়ে আপনি চাইলে সেটা পোস্ট করলে সেটা আপনি অটোমেটিক্যালি আনসারটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে মূলত দুটো সলিউশন। আর আরেকটা সলিউশন আছে, সেটা হচ্ছে
এটা গেল হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে, অনলাইনে সবগুলোই, অনলাইন ছাড়া তা না। এটা হচ্ছে আপনার অফিসিয়াল সলিউশন গুলো পাবেন। আর এছাড়া যদি চান তাহলে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। আমরা যারা টেলিগ্রামে আছি, বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড অফিসিয়াল লিখলে আপনারা সেটা চ্যানেলটা পেয়ে যাবেন, অফিসিয়াল চ্যানেলটা। সেটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক পেজ আছে বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিমের, তারপর দ্য টেক্সচার বিডি চ্যানেলের এবং বাইট ক্যাপসুল লিমিটেডের। সেখানেও চাইলে আপনারা ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। তাছাড়া ফেসবুক গ্রুপ আছে আমাদের, ইথিক্যাল হ্যাকিং বাংলায় ফ্রিতে শিখি। সেখানেও চাইলে আপনাদের প্রশ্নগুলো আপনারা পোস্ট করতে পারেন। এছাড়া আমাদেরকে ইমেল করতে পারেন অফিসিয়ালি bytecapsulelimited@gmail.com। সেখানে চাইলে আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখলে আমরা সেগুলো আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। তবে সবচেয়ে বেশি আমরা অ্যাক্টিভ হচ্ছে ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রামে, ঠিক আছে। টেলিগ্রামে সবচেয়ে বেশি অ্যাক্টিভ, কারণ হচ্ছে টেলিগ্রামে আপনি সরাসরি সাথে সাথে আপনি আনসারগুলো পেয়ে যাচ্ছেন। আমাদের যারা ইনস্ট্রাক্টর আছেন, যারা এখানে মেন্টররা আছেন, তারা কিন্তু প্রবলেমগুলো সব আনসারগুলো দিয়ে দিচ্ছেন। এবং যেহেতু বাংলাদেশে আমরা প্রথমবারের মতো ফ্রিতে শেখাচ্ছি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এবং পেনিট্রেশন টেস্টিং, তো আমরা অবশ্যই আপনাদেরকে চেষ্টা করছি এবং প্রফেশনালি যে বিষয়গুলো প্রয়োজন আপনাদের সেগুলো শেখানো, ঠিক আছে। আমি টেলিগ্রাম চ্যানেল লিংক অলরেডি দিয়েছিলাম, আমি আবার দিয়ে দিচ্ছি, প্রবলেম নেই। আর যেটা বললাম, ইউটিউব চ্যানেলে আপনারা তাহলে ফলো করতে পারেন আমাদের ইউটিউবে ফলো করার মাধ্যমে কিন্তু আপনারা যে বেসিক লার্নিং গুলো আমি দেখাচ্ছি, একটু ওয়েট। আচ্ছা, লিংক দেখা যাচ্ছে? হ্যালো জি দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সো আরটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। সরাসরি আপনারা যদি ইউটিউবে চলে যান এবং সেখানে গিয়ে সার্চ করলে লিখলেই হবে সার্চ বক্সে। আমার নেট একটু স্লো। দ্য টেকচার লিখলেই চলে আসে, বাকিটা তো পাবেনি। আমরা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা ফ্রিতে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে আমরা ক্লাসগুলো করাচ্ছি। আমাদের বিভিন্ন ধরনের সেশন, আমরা যেখানে, যেমন আমরা কিছুদিন আগে ব্র্যাক ইউনিভার্সিটিতে আমরা সেশন নিয়েছিলাম, সেগুলোর ভিডিও পাবেন। তাছাড়া কিছু প্রয়োজনীয় কিছু আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসা থাকে, যেরকম হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা, তারপর হচ্ছে আমাদের কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, শিখতে গেলে কি কি প্রয়োজন, সিটিএফ নিয়ে, বাগ বাউন্টি নিয়ে, এই বিষয়গুলো চাইলে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। ইউটিউবে ভিডিওগুলোতে পেয়ে যাবেন। আর প্লেলিস্টে পাবেন হচ্ছে আপনাদের, যেটা বললাম, প্রফেশনালি ইথিক্যাল হ্যাকিং শিখতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন, ইথিক্যাল হ্যাকিং এর ফুল কোর্সটা আপনারা পাবেন আমাদের প্লেলিস্টে। কম্পিউটার ইন্টারনেট সিকিউরিটি নিয়েও পাবেন, অপারেটিং সিস্টেম সিকিউরিটি নিয়েও পাবেন। মানে এক কথা হচ্ছে সাইবার সিকিউরিটি এবং টেকনোলজি নিয়ে যত ধরনের আপনাদের সমস্যা, প্রবলেমস ভিডিও, সেগুলো আমরা দিচ্ছি একদম ফ্রিতে। হ্যাঁ, আপনারা চাইলে এখান থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলের লিঙ্ক। এটা আরো ইজি হবে আপনাদের, তাহলে সেগুলো ফলো করতে পারেন। আচ্ছা, একজন বলছেন ফেসবুক গ্রুপের লিঙ্ক, তাই না? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি আমি। ফেসবুক গ্রুপে আপনাকে ইজিলি লিখতে হবে হচ্ছে, আচ্ছা আমি দেখিয়ে দিই, ইথিক্যাল হ্যাকিং বাংলায় ফ্রিতে শিখি, তাহলে আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক। এখানে সরাসরি আপনাদের বিভিন্ন ধরনের অনেকে পোস্ট করে থাকেন, আপনাদের প্রশ্নগুলো আপনারা চাইলে করতে পারেন। বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকেন শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং। অনেকে আছেন ফেসবুক হ্যাকিং, ইমো হ্যাকিং, এসব আমরা কোনো রকম সাপোর্ট পাবেন না। এসব কোনো হ্যাকিং এর পর্যায়ে পড়ে না। যদি আপনারা শিখতে চান প্রফেশনালি, তাহলে আপনাদেরকে এইভাবে আমাদের সাথে কানেক্ট করতে পারেন, ঠিক আছে। আমি এটা লিঙ্কও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এবং এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে। আমাদের টেলিগ্রামে শুধুমাত্র যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে শুধু আমরা মানে যে শুধু আমাদের অফিসিয়াল কাজগুলো করছি তা না, আমরা কিন্তু সেখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু অফিসিয়াল বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ডের আরো আদার সাব চ্যানেল আছে। এখানে হচ্ছে মূলত আমরা আরো বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি আপনাদেরকে। বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড লিখলেই হবে, বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা, এত দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের নিজস্ব বট আছে বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিমের। আপনারা চাইলে বটের থেকে আপনাদের সহযোগিতা নিতে পারেন বিভিন্ন ধরনের কোশ্চেন থাকলে। আমাদের ফ্রিল্যান্সার হাব আছে বাংলাদেশে। আমরা প্রথমবারের মতো মূলত এই ফ্রিল্যান্সিং হাব তৈরি করেছি সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর জন্য যারা আছেন তাদের জন্য, শুধুমাত্র এই সেগমেন্টটাতে কাজ করার জন্য যারা আগ্রহী তাদের জন্য আমরা ফ্রিল্যান্সিং হাব তৈরি করেছি। আমাদের বাগ বাউন্টি নিয়ে কাজ হয়, আমাদের নিজস্ব অ্যাপ স্টোর আছে, আমাদের সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং এর উপর যে কোর্সগুলো প্রয়োজন, যে রিসোর্সগুলো প্রয়োজন, অনেক সময় হয় যে বাংলায় হয়তো রিসোর্সগুলো নাই, তবে ইংলিশে এই রিসোর্সগুলো ভালো পাওয়া যায় বা হিন্দিতে এই রিসোর্সগুলো ভালো পাওয়া যায়, সেগুলো আমরা সেখানে প্রোভাইড করছি, ঠিক আছে। সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং এ যারা আগ্রহী তাদের জন্য। আমাদের স্টুডেন্টস হাব আছে। স্টুডেন্টস হাবে মূলত আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফ্রি কোর্স দিয়ে থাকি। ইউডেমি বলেন বা কোর্সেরা বলেন,
বিভিন্ন ধরনের অফার আসে, আদার্স বিভিন্ন ধরনের আপনার অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম আছে, তাদের বিভিন্ন ধরনের অফার আসে, তো আমরা সেগুলো এখানে দিয়ে আসছি, ঠিক আছে। আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার আছে, যেটা হচ্ছে মূলত যারা শিখতে চান যে মূলত আপনাদের কাছে কম্পিউটার বা আপনাদের কাছে ডেস্কটপ নাই, আপনারা চাচ্ছেন যে অ্যান্ড্রয়েডের মাধ্যমে কিছু শেখা যায়, সেখানে মূলত আমরা সেই কাজগুলো দিয়ে থাকি, ঠিক আছে। আমাদের স্প্যামার্স জোন আছে, আমাদের সিটিএফ এর যেটা বললাম আমাদের গ্রুপ আছে, সিটিএফ এর আলাদা আমাদের একটা বটও আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, আর অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে স্টুডেন্টস হবে, কারণ দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোর্স আমরা দিয়ে যাচ্ছি, এই কোর্সগুলো এগুলো পেয়ে যাবেন ইজিলি। তো এগুলোর লিঙ্ক আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলেই পাবেন। আমাদের এই পিন মেসেজ অপশন, আস্তে আস্তে সবগুলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আপনি খুঁজলেই সেগুলো লিঙ্কও পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়া আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা সেগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই হচ্ছে মূলত আমাদের ডিটেলসটা যেটা বললাম একদম সংক্ষেপে, কারণ 5টা বেজে গেছে, টাইম আপ হয়ে গেছে। এছাড়াও কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আর আগামীকাল কি কি হবে সেটা একটু মাহিম ভাই বলে দেন, আপনাদের উদ্দেশ্যে কি কি বলতে হবে। হ্যালো মাহিম ভাই, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। মাহিম ভাই আছেন? আপনারা কিন্তু ভাই চাইলে লাস্ট আমাদের, টাইম যেটা আপনাদের জি ওই বলেন। সাথে যুক্ত হওয়ার যেই পেজটা দেখাইলেন সেটা কি ফেসবুকের মাধ্যমে? এটা হচ্ছে ফেসবুক গ্রুপ, আর পেজ হচ্ছে আমাদের ব্যাঙ্গো ব্ল্যাক ডায়মন্ড টিমের অফিসিয়াল ফেসবুক পেজ আছে, এখানে চাইলে আপনারা ইনবক্স করতে পারেন, আমাদের ইয়ে আছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ভালো কথা বলছেন, পেজ না, সেটা হচ্ছে যে আমাদের একটা ব্লগ সাইটও আছে, সেটাও দেখাতে ভুলে গেছি, সরি। না, ব্লগ লাস্ট টাইম যেটা ওপেন করছিলেন সেটা আসলে আমরা যদি একের ভিতরে সব পেতে চাই ওরকম সিমিলার ওয়েতে, ফেসবুক এটা গ্রুপের কি কথা সম্ভব? বলছেন? হ্যাঁ হ্যাঁ, টেলিগ্রাম যেটা গ্রুপটার দেখলাম কথা আপনার স্ক্রিনে। বলতেছিল। সেটা টেলিগ্রামে পাবেন, Maybe। একের ভিতর সব হচ্ছে আপনাদের টেলিগ্রামে পাবেন, কারণ হচ্ছে আমি বলি আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবকিছু অ্যানাউন্সমেন্ট থাকে, ঠিক আছে। কিন্তু আপনি যেটা বললাম একদম, এই যে যেমন হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে হ্যাকিং এন্ড ক্যাচিং আমাদের আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির যে বিষয়গুলো শুধু ওগুলো পাবেন, রিভার্স ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে বাগ বাউন্টি রিলেটেড, তারপর হচ্ছে আপনি ইন্ট্রোডাকশন টু আপনার এই বিষয়গুলো, ব্লকচেন নিয়ে এই বিষয়গুলো কিন্তু আপনি ওখানে পাচ্ছেন, ঠিক আছে। মানে শুধুমাত্র সেগমেন্ট ওয়াইজ আমাদের এই কাজগুলো করা আছে আলাদা আলাদা, কিন্তু অফিসিয়াল হচ্ছে এটা, এটা হচ্ছে অফিসিয়াল চ্যানেল, আর ওগুলো হচ্ছে মানে আদার্স চ্যানেল যেগুলো বলা যায়। এখানে এগুলো কি আলাদা আমরা আলাদা। যুক্ত হতে পারবো এই টেলিগ্রামে? হ্যাঁ, শিওর শিওর, সব জায়গায় পারবেন, নো প্রবলেম, আপনাদের জন্য অলওয়েজ ওপেন আছে, সব সমস্যা নেই। ওকে, থ্যাংক এটা ইউ। হচ্ছে আমাদের ব্লগ সাইট, এটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, যেমন যেটা বললাম অনেকে রোড ম্যাপ চান, ঠিক আছে। এখানে কেউ আছেন যারা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এ বা সাইবার সিকিউরিটিতে রোড ম্যাপ চান, তাদের জন্য হচ্ছে বেসিক থেকে কেউ নিজেই শুরু করতে পারবেন ফ্রিতে, এই বিষয়ে এখানে একটা রোড ম্যাপ আছে, আমি এটাই লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাহলে ইজি হয় আই থিঙ্ক। খুব ভালো একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে, যারা ফ্রিতে শিখতে চাচ্ছেন। অনেকে আছেন টাকা জন্য, অনেকে হাজার হাজার টাকা লাগে, এই কারণে ইচ্ছা থাকলেও বলেন যে না এত টাকা দিয়ে করবো, পরে যদি কোর্স ভালো না হয়, তো এর চেয়ে নিজে নিজে শিখেন, এটাই বেস্ট অপশন, ঠিক আছে। আমরা প্রত্যেকেই নিজে নিজে শিখেছি, আর সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং। এখানে বিভিন্ন ধরনের কোর্স পাবেন, আমাদের কোর্স লিঙ্ক পাবেন, এছাড়া একটা গাইডলাইন্স দেওয়া আছে এখানে। আমাদের বাংলাদেশের সাইবার সোসাইটি নামের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে মামুন ভাই নামের একজন আছেন, যিনি হচ্ছে সাইবার সোসাইটি বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন। ওনার একটা গাইডলাইন আছে, সেটা হচ্ছে সিলেবাস ফর হ্যাকিং যাত্রা, ঠিক আছে। এই গাইডলাইনটা ফলো করলে আপনাদের 1 বছরের মধ্যে আপনাদের পেনিট্রেশন টেস্টিং বা সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং নিয়ে যে আপনার স্বপ্ন, সেটার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে একদম। এখানে আপনি কিভাবে শুরু করতে পারেন, প্রতিদিন কতটুকু শিখতে পারেন, এই বিষয়গুলো এখানে একদম ইজিলি দেওয়া আছে। এখানে এই লিঙ্কটাতে গেলেই পাবেন আর কি, যেটা বললাম লিঙ্কটা মাত্র দেওয়া হয়েছে আপনাদেরকে, যে ইথিক্যাল হ্যাকিং বেসিক থেকে শেখা যাবে, নিজে শুরু করবেন, এখানে এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। এছাড়া ব্লগ সাইটে আপনারা চাইলে ফলো করতে পারেন আমাদেরকে, এই আর কি। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? হ্যালো, জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আই থিঙ্ক আর কারো কোনো জিজ্ঞাসাই নাই, তাই না?
আর মাহিম ভাই, আপনাকে ডাকছিলাম, আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। ভাই আগামীকাল কি মানে হতে পারে সেশনের মধ্যে, একটু যদি কাইন্ডলি জানাই দিতেন তাহলে হয়তো ইজি হতো সবার জন্য। আচ্ছা, তো আগামীকাল সেশনে একটু তার মানে আজকে একজন কোশ্চেন করছিলেন যে লিনাক্স ফাইল স্ট্রাকচার সম্পর্কে। তো এইটা একটু ব্রড টপিক, তো সেহেতু এটা এমনি আগামীকাল যদিও আলোচনা করতাম, আর আজকে কোশ্চেন করলেন যেহেতু, সে তো তিনি কালকে আপনি এই সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ। আর একটু সার্ভার সিকিউরিটি নিয়ে একটু আলোচনা হবে, যে লিনাক্স সার্ভার সিকিউরিটি, তার মানে লিনাক্স তার নেটওয়ার্কিং কিংবা যে ওয়েব সার্ভার সেটআপ, এই ব্যাপার এইটা কিভাবে একটু সিকিউর রাখা যায় এই ব্যাপারে একটু আলোচনা হবে। তো এটা যেহেতু খুবই ব্রড টপিক, তো এর ভিতরে বিভিন্ন সেগমেন্ট আছে, তো সেক্ষেত্রে এটা একটু ব্রড আলোচনা হবে। তো এটা নিয়েই মূলত আলোচনা হবে, তো এটা অনেক টাইম লাগবে। এতেই ইনশাল্লাহ 2 ঘন্টা কভার হয়ে যাবে, আর যদি কারো কোশ্চেন থাকে তো সেক্ষেত্রে তো আরো টাইম লাগতে পারে। তো মূলত লিনাক্স সার্ভার সিকিউরিটি এবং লিনাক্স ফাইল স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করা হবে। তো আজকে মূলত আমরা চেষ্টা করেছি যে লিনাক্সের ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে কথা বলার, আপনাদেরকে যতটুকু সম্ভব মানে লিনাক্সে যারা শুরু করতে যাচ্ছেন তাদেরকে একটা লিনাক্সের বেসিক ধারণা দেওয়ার। আশা করি লিনাক্স আগ্রহ বেড়ে গেছে অনেকের, নাকি কারো বাড়েনি? জি ভাই, বাড়ছে। আচ্ছা ঠিক আছে, বাড়াটা স্বাভাবিক, কারণ লিনাক্স সম্পর্কে যত জানবেন আরো বেশি আপনার আগ্রহ বাড়বে। কারণ অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে লিনাক্সটা আরো বেশি আপনাদেরকে মানে ইজিলি আপনি হ্যান্ডেল করতে পারবেন। তারপর আপনার যেহেতু ওপেন সোর্স, আপনি ইজিলি কাজ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। সো এই বিষয়গুলো কিন্তু আপনি অন্যান্য অপারেটিং সিস্টেমে পারতেছেন না, এবং যেহেতু ফ্রি, সো এটা ইজিলি কাজ করতে পারতেছেন। ওকে, আশা করি লিনাক্স সম্পর্কে আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে তো করতে পারেন। আর অলরেডি সেশন টাইম ওভার হয়ে গেছে, আর আগামীকাল তো ইনশাল্লাহ সেশনে থাকছি, দেখা হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ অনারেবল স্পিকার্স, এত সুন্দর প্রেজেন্টেশন এবং এত সুন্দরভাবে সব বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আশা করছি আমাদের অডিয়েন্সরা আজকের ওয়ার্কশপ থেকে অনেক উপকৃত হবেন এবং আপনাদের মন্তব্যগুলি ভবিষ্যতে আমাদের সহায়ক হবে। ধন্যবাদ। এবার IEEE BUBT উইমেন ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাফিনিটি গ্রুপের চেয়ারপারসন রামিসা আনানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ লাবণী। লিনাক্সের উপর এটি আমাদের প্রথম এবং চমৎকার একটি ওয়ার্কশপ হলো আজ। আমরা সবাই এটি নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। ধন্যবাদ সাকিব হক, জিসান এবং মাহিম সাফা ভাইয়াকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে বিষয়গুলি বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি প্রত্যেকে এটি উপভোগ করেছি এবং প্রত্যেকেই কিছু না কিছু শিখতে পেরেছি। আর ভবিষ্যতেও এই ধরনের ইভেন্ট আমরা আরো করতে চাই। আবারও ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদেরকেও, যারা অর্গানাইজিং প্যানেলে ছিলেন এবং আমাদেরকে ইনভাইট করেছেন, বিশেষ করে সুদীপ্ত ভাই, সুদীপ্ত ঘোষ ভাই যিনি আছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে খুব খুশি হয়েছি যে বিউবিটিতে এরকম একটা প্রোগ্রামে আমরা ইনভাইটেড এবং আমরা জয়েন করতে পারছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে আপনাদের এই সেগমেন্ট অর্থাৎ সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং এ যদি কোনো প্রবলেম হয় বা কোনো ধরনের জানার ইচ্ছা থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে সবসময় যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার। ধন্যবাদ রামিসা আনান এবং জিসান ভাইয়াকে। সম্মানিত সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অতিথি, অনুষদ সদস্য এবং শিক্ষার্থীদের সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে আজকে এই ওয়ার্কশপে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আগামীকাল একই সময় ঠিক 3টায় আজকের ওয়ার্কশপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। সবাইকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকের প্রথম পর্বের ওয়ার্কশপে সমাপ্তি মুহূর্তে চলে এসেছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।